গরিব ঘরে জন্ম নেওয়াটা পাপ না। গরিব ঘরে জন্ম নিলে লড়াইটা একটু অন্যরকম হয়। লড়াইটা বাইরে না ভেতরের। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। দেখুন বন্ধুরা, গরিব ঘরে ছেলেদের আসল লড়াইটা কোথায় জানেন? লড়াইটা টাকার জন্য না, লড়াইটা নিজের পরিবারের জন্য, লড়াইটা নিজের জীবনের জন্য, লড়াইটা নিজের স্বপ্নের জন্য। গরিব ঘরের ছেলেরা ছোটবেলায় বড় হয়ে যায়। যখন অন্যান্য বাচ্চারা খেলাধুলো করে নিয়ে শখ আহ্লাদ পূরণ করে না, তখন সে ভাবে কবে আমার বাবার কষ্টটা কমবে, বা কবে আমি বাবার কষ্টটা কমাতে পারবো। সবার কাছে জীবন মানে একটা আনন্দ ফুর্তি, কিন্তু তার কাছে একটা জীবন মানে অনেক বড় দায়িত্ব। চাইলে সে পড়াশোনা করতে পারে না, চাইলে সে ঘুরতে যেতে পারে না, চাইলে সে নিজের ইচ্ছাটাও পূরণ করতে পারে না, কারণ জানে এই সব কিছুর আগে আসে তার পরিবার। অনেক মানুষ বলে যে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তুই বেকার। সেই কথাটা হাজারবার শুনেছে, কিন্তু কেউ দেখেনি সে রাত্রে কতবার একা ভাবতে ভাবতে বসে থাকে যে আমি কি সত্যিই জীবনে কিছু করতে পারবো না। একজন গরিব ঘরের ছেলে লড়াইটা কোথায় জানেন? লড়াইটা নিজের ভেতরের ভয়টার সাথে। সে জানে যে আমার ব্যর্থতার কিন্তু কোনো সুযোগ নেই। আমি যদি সফল না হই, আমি দ্বিতীয়বার আর সুযোগ পাবো না। তার কারণ সে জানে তার পেছনে কোনো বড়লোক বাবার টাকা নেই, কোনো সাপোর্ট নেই। সেই কষ্টটা না চুপচাপ সহ্য করে, হাসে, সবার সাথে কথা বলে, কিন্তু ভেতরের আগুনটা না তার জ্বলতে থাকে। কিন্তু একটা জিনিস জানো তোমরা, তোমার এই কষ্টটাই তোমাকে শক্ত বানাবে। তোমার এই আজকের অপমানটাই তোমাকে পুরো বদলে দেবে। ছোটবেলা থেকে যে ছেলেটা লড়াই করতে শিখে গেছে, সে একদিন জিততেও শিখবে। গরিব হওয়াটা লজ্জার না, লজ্জার হলো হাল ছেড়ে দেওয়া। গরিব হওয়া, অভাব, দুঃখ, কষ্টটা ভেঙে দেওয়া, মা বাবার কষ্টটাকে সফলতায় পূরণ করা। সে জানে আজ হয়তো তার কষ্টটা কেউ দেখতে পারছে না বা কেউ দেখছে না, কিন্তু তোমার সফলতাটা সবাই শুনবে। নিজে কখনো ভেবো না যে আমি ছোট। তোমার এই কষ্টটা তোমাকে একদিন বড় বানাবে। আজ যদি তুমি গরিব পরিবার থেকে উঠে এসে স্বপ্ন দেখছো, তাহলে মনে রাখবে এই পথটা খুব কঠিন, কিন্তু অসম্ভব না। কারণ গরিব ঘরের যে ছেলেরা স্বপ্ন দেখে সেটা ছোট হয় না, শুধু পথটা একটু লম্বা হয়, পথটা একটু কঠিন হয়। কেননা যে ছেলেগুলো তোমার বয়সের সাথে যারা আনন্দ ফুর্তি করছে, তাদের সাথে কোনোদিনও তোমার তুলনা করবে না। কারণ তোমার পরিস্থিতি তাদের পরিস্থিতির থেকে হাজার গুণ আলাদা। কেননা তুমি আজ গরিব ঘরে জন্ম নিয়েছো বলে হয়তো তুমি দুঃখ করছো না। এইটা একটা সুযোগ তোমাকে প্রমাণ করার, নিজেকে সফলতা তৈরি করার। আর তোমাকে সেই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে সবাই তোমাকে কথা শুনেছিল, সবাই তোমার উপরে হেসেছিল, সবাই তোমাকে অপমান করেছিল। তোমাকে সেইখানে গিয়ে হাসতে হবে। যখন তুমি সেই জায়গায় পৌঁছে যাবে না সফলতায়, তখন সবার ফার্স্ট তোমার বাবা মা গর্বে বুক ফেটে যাবে। কারণ গরিব ঘরের ছেলেরা এইটা ভেবেই ভেঙে পড়ে যে আমি কিছু করতে পারবো না। কিন্তু যার ছেলে বাবা মায়ের কষ্টটা খুব কাছ থেকে দেখেছে না, সে কোনোদিনও শর্টকাটে যাবে না, সে সৎ পথে সফল হয়ে দেখাবে। শেষ কথা, যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন লড়াইটা চালিয়ে যাবে। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা নিজেকে বলে আমাদের কপাল খারাপ, গরিব ঘরে জন্ম হয়েছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে পরের ভিডিও টপিকে।